ইসরায়েলে আবারও ইরান হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এই তথ্য জানিয়েছে। ইরানের নতুন ভয়াবহ হামলার জন্য ইসরায়েলের ইন্টারনেট সম্পূর্ণ ডাউন করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ফুটেজ বা ভিডিও আপলোড করা হয়নি। অফিসিয়ালি নিশ্চিত একটি উন্নত ইসরায়েলি F-35 যুদ্ধবিমান তাবরিজের আকাশে গুলি করা হয়েছে। এটি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দ্বারা ধ্বংস করা চতুর্থ ইসরায়েলি যুদ্ধবিমান। লকহিড মার্টিন, যারা F-35 যুদ্ধবিমানের আমেরিকার প্রস্তুতকারক, ইসরায়েলের আরেকটি F-35 গুলিতে ভূপাতিত হবার খবরের সত্যতা প্রকাশ হবার সাথে সাথেই স্টক মার্কেটে তাদের শেয়ারের ধস নেমেছে। এই দিকে ইসরায়েলের চ্যানেল 14 হ্যাক করা হয়েছে, যেখানে হিটলারের একটি অডিও ক্লিপ সম্প্রচারিত হয়েছিল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। এবিসি নিউজে প্রশ্ন করা হয়, খামেনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কিনা। জবাবে নেতানিয়াহু বলে, আমাদের যা করা প্রয়োজন তাই করছি। নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলে পারমাণবিক যুদ্ধের কিনারায় ঠেলে দিয়েছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। টেক্সট রিপোর্ট, বাংলার আওয়াজ।